নমস্কার দর্শক বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ মুখরোচক একটি মসুর ডালের রেসিপি নিয়ে। এইভাবে ডাল রান্না করলে ভাত কিংবা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে ডাল নিয়েছি মসুর ডাল, আর হাফ কাপ পরিমাণে নিয়েছি মুগ ডাল। চাইলে আপনারা সম্পূর্ণ মসুর ডাল দিয়েও রেসিপিটি বানিয়ে নিতে পারেন, বা মুগ ডাল দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এবার ডালটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না অবধি জলটা স্বচ্ছ হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু জলটা পাল্টে ধুয়ে নিতে হবে। এদিকে একটা পাত্রে অনেকক্ষণ আগেই আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা এরকমভাবে ফুটে উঠলে তাতে 1 চামচ পরিমাণে লবণ দিলাম। এবার ডালটাকে আমি একে একে দিয়ে দেব। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। যেহেতু সবজি দিয়ে ডাল বানাবো, তাই এখানে আমি ফুলকপির থেকে ছোট দুটো ফুল কেটে নিয়েছি। তার থেকে একেবারে ছোট ছোট টুকরো করে আমি ফুলকপিগুলোকে কেটে নিলাম। আর এদিকে নিয়েছি কয়েকটা মাত্র শিম টুকরো করে। ফুলকপিগুলো তুলে নিয়ে এবার এর সাথেই আমি অ্যাড করব একটা গাজরের হাফ গাজর। দেখুন, হাফ পরিমাণ নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে গাজরটাকেও ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। শিম কাটাটা আজকে আর আমি দেখালাম না, তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যাবে। এদিকে ফুলকপি কেটে নিয়েছি, গাজর কাটা হয়েছে, শিমও ছোট টুকরো করে কেটেছি, আর একটা টমেটোকে হাফ করে নিয়েছি। এই রকমভাবেই টমেটোটা বড় করে কেটে নিতে হবে। আর ব্যবহার করছি কিছুটা পরিমাণ মটরশুঁটি। এদিকে ডালটা হাফ সেদ্ধ হয়ে এসেছে, আর উপর থেকে এই রকম ফেনা তৈরি হয়েছে। এবারে এই ফেনাটাকে আমাদের হাতার সাহায্যে ফেলে দিতে হবে, নচেত এটা কিন্তু শরীরে গিয়ে ভীষণ ক্ষতি করে। এবারে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আরও 5 থেকে 7 মিনিট পরে দেখুন ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আর হাতার পিছন দিয়ে ডালগুলোকে আমি একটু করে ভেঙে দিচ্ছি। যদি আপনাদের কাছে ডাল ঘুটুনি থাকে আপনারা ওটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এবার ডালটাকে একটা পাত্রে আমি নামিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ফুলকপি। এবার ফুলকপিটা নাড়াচাড়া করে নিতে হবে, আর ফুলকপিটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় ঠিক সেই জন্য দিয়ে দেব হাফ চামচেরও কম সামান্য পরিমাণ লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এবার ফুলকপিটাকে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভাজা করে নেব। একটু লালচে করে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবেন ফুলকপিটার গায়ে রং ধরতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে কেটে রাখা শিম এবং গাজরগুলো দিয়ে দেব। এখানে শিমটা আমি ছোট করে কুচিয়ে ব্যবহার করেছি, আর যেই শিমগুলো একটু ছোট সাইজের হয় সেইগুলো আপনারা গোটাই ব্যবহার করতে পারেন, আর বড় শিম হলে একটু এই রকমভাবে টুকরো করে দেবেন। দেখুন নাড়াচাড়া করতে করতে শিম, গাজর এবং ফুলকপি সবই ভাজা হয়ে গেছে, তাই এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, একটা তেজপাতা নিয়ে সেটাকে 2 টুকরো করে দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা, সেটাকেও ভেঙে দেব সামান্য পরিমাণ একটু হিং। এবার এই সবকটি উপকরণ দেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা। এবার আদার সাথে এই ফোড়নটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় সেই দিকে খেয়াল করবেন। এইভাবে 1 মিনিট মতন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সবকটা ফোড়ন যাতে ভাজা হয় সেই দিকে খেয়াল করে এবার আমরা সবার প্রথমে দিয়ে দেব মটরশুঁটিটা। মটরশুঁটিটা কিন্তু তেলের সাথে ভাজা হবে। আর দেব যে কেটে রাখা টমেটোটা ছিল সেটাকে এই রকমভাবে কড়াইতে দিয়ে দিতে হবে।
এইবারে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবেন মটরশুঁটিগুলোর কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে। আর টমেটোগুলোও কিন্তু বেশ উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন মোটামুটি 2 মিনিটের মধ্যে মটরশুঁটিগুলো সম্পূর্ণ ভাজা হওয়া শুরু করেছে। আর টমেটোগুলোর একটা পিঠ হয়ে যাওয়াতে আরও এক পিঠ আমি উল্টে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, মটরশুঁটিগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু বেশ সুন্দর নরমও হয়ে গেছে। আর উপর থেকে দেখুন এই খোসাটা টমেটোর গা থেকে আলগা হয়ে গেছে। এবার এই টমেটোর খোসাটাকে আমরা এর থেকে আলাদা করে দেব। দর্শক বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদেরকে যদি ধন্যবাদ জানাতে পারি এটা আমার বড্ড ভালো লাগবে। এবার যেই সবজিগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এবার প্রত্যেকটা সবজির সাথে এটাকে আমরা ভাজা করে নেব। আর টমেটোটাকে খুন্তির সাহায্যে ভেঙে দেব। টমেটো যদি টুকরো করে দিতাম তবে টমেটোর খোসাগুলো ডালের উপরে ভেসে উঠত, সেটা দেখতে এবং খেতে একদমই ভালো লাগে না। এবার দিচ্ছি 1/2 চামচেরও কম সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এবার এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি 1 মিনিট মতন এই ভাজা জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়ে ডালটাকে দিয়ে দেব। ডালের পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম। যতটা আপনারা ডাল পাতলা রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন। তারপর খুন্তির সাহায্যে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। আর দেখুন প্রত্যেকটা সবজি কিন্তু গোটা আছে, কিন্তু সব কটা সবজি সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি আর কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়, চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এইভাবে একবার ডাল বানিয়ে দেখুন, তারপর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নামানোর আগে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি, যেটা এর স্বাদকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। চলুন তবে একটা পাত্রে এবার পরিবেশন করে নিই। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে।